মেসি আমার বাপজান। ঢুকে গেল। ভাই প্রথমে এই বাঁশের ভিডিওটা কেন দেখাইলাম জানেন? এই বাঁশটি দিব এইভাবেই আর্জেন্টিনাকে। কিরে ছাগলের মুখ খাওরা, ভয় পাস না এই বাঁশ দেখা? ভাই কি কমু, এই হলো মেসির জাউরা পোলা। এবার তো বিশ্বাস হলো। আর এই ছাগলের মুখ খাওরা তার আপন বাবার চেয়েও বেশি ভালোবাসে মেসিকে। ভাই ভালোবাসতেই পারে, হতে পারে তার বাবার চেয়েও তার ভিতরে বেশি অংশ হলো মেসির। ভাই এই যে দেখতেছেন না, এটা হলো এই জাউরা পোলার আম্মা। মানে এটা কোনো কথা না, মানে আর্জেন্টিনার ভক্তরা যখন লাফাইতে লাফাইতে এনার্জি সব ফুরিয়ে ফেলবে, তখনই এখান থেকে দুধ পান করে সেই এনার্জি আবার ফিরিয়ে আনবে, আবারও তারা লাফালাফি করবে। এটা কিন্তু একদিক দিয়ে ভালো দিকই বলেছি। ওই দেখেন আফাও খুশি হয়েছে। মেসি আমার বাপজান। আরে এ তো দেখি মেসির পোলাপানের অভাব নাই বাংলাদেশে। তাহলে এই শালার মনে হয় চরিত্রে ভেজাল আছে। মেসিকে দেখলে আমার মনে হয় যে ও খুব ভালো মানুষ। মানুষের চেহারা দেখে যদি মনে হয় সে ভালো মানুষ, তাহলে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি একটা। যাই হোক, এটা দর্শকের হাতে তুলে দিলাম, তারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আপনি কি। মেসি খাটো 100 মাঠেও 100 আরেকবারও বাতারি আয়া পড়ছে, বলতেছে মেসি নাকি খাটেও খেলে মাঠেও খেলে, খুবই ভালো খেলে। তার প্রমাণ আজকে দেখিয়ে দিল লাস্ট পর্যায়ে গিয়ে যে মেসি খাটো খেলতে পারে মাঠেও খেলতে পারে। আচ্ছা মানলাম আপনি মাঠের খেলা দেখছেন, সে খুব ভালো খেলে, কিন্তু তার খাটের খেলা আপনি কিভাবে দেখছেন? জানি না। আমার মনে হয় এই 12 বাতারি আজকে স্বপ্নে মেসির সাথে খুব ভালো খেলেছে। তোমারে দেখে এটাই মনে হচ্ছে তোমাকে একবারে পুরাটাই ভরে দিছে। মেসি এসে বললেই আমি বলবো রে কবুল। এই হচ্ছে আরেকটা ছাগল। যখন ব্রাজিল বাতিল পড়ে নাই তখন ব্রাজিল ছিল, এখন ব্রাজিল বাদ পড়ে গেছে, এখন আসছে আর্জেন্টিনাতে। ভালো দেশে সব দিয়েছি দিতে পারি জান জান। সবকিছু তো দিয়েই দিলা, তাহলে তোমারও তো কিছু দেওয়া লাগে। সিদ্দিক ভাই এত হ হ করো না, আপাকে বলতেছি, আপা তোমার জন্য বাঁশ নিয়ে আইছি, তুমি নিবা না? না করো কা, তোমার জন্য একটা না 2টা বাঁশ আনছে, কারণ তুমি একবার ব্রাজিলের একটা পাবা আর একটা আর্জেন্টিনার জন্য পাবা, 2টা বাঁশ তোমাকে দেওয়া হবে। এদিকে মিরাজ ভাই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে ব্রাজিলকে কেলাচ্ছে। ভাই এটা কিন্তু কেলানো নয়, এটা হচ্ছে তারা দুইজনকে বাঁশ দিচ্ছে। আর আমিও ঠিকঠাক এমন ভাবে, এই যে ভিডিও দেখতেছেন, এমন ভাবে বাঁশ দিতে চাই আর্জেন্টিনাকে। বাঁশটা দেওয়ার বিশেষ কারণ হলো, খেলার ভিতরে, মিশরের খেলার ভিতরে কিন্তু সরাসরি আপনারা দেখেছেন যে আর্জেন্টিনার ভক্তরা সরাসরি ইসরায়েলের যে পতাকা সেটা নিয়ে কিন্তু সেখানে উত্তেজনা এবং কি একটা দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করেছিল, এবং কি মিশরের যে কোচ রয়েছে তার সাথে কিন্তু খারাপ আচরণ তারা করেছে। এরপরে আমাদের বাংলাদেশে কিছু ছাগল আছে, তারা কিন্তু মেসির জন্য এবং আর্জেন্টিনার জন্য জীবন পর্যন্ত দিয়ে বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে হ্যান অনেক কিছু করতেছে, এবং অনেককেই মানে ইমান হারা হওয়ার মতো কাজ করে বেড়াচ্ছে। তারা জানেও না এটা ঠিক নাকি বেঠিক। আমরা ভাই এমন মুসলমান যে ইসরায়েলের কোকাকোলা আমরা বাদ দিয়ে দিয়েছি। ইসরায়েলের পতাকা যদি আর্জেন্টিনার ফ্যানের কাছে থাকে তো আনবেন না কেন? খালি কোকাকোলা নিয়ে বাংলাদেশে মাতবরি মারাইবেন? খাবো না, কারণ সেটা আরো অনেক খাবার আছে, সেগুলো খাবো। কিন্তু এখানে আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে এভাবে সাপোর্ট করে যাচ্ছে, সরাসরি সবকিছু দিয়ে সাপোর্ট করে যাচ্ছে। সেটার জন্য আমরা সবকিছু করতে পারি, সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। উল্টা যদি বলেন তাহলে আপনাকে গালাগালি করে। সঠিক বলেছেন। অমর সানি ভাইকে যদি বলা হয় আপনি কোন দল সাপোর্ট করেন? ধর্মকে আমার টানতেই হবে, আমি মুসলিম। ইসরায়েলের পতাকা যদি আর্জেন্টিনার ফ্যানের কাছে থাকে তো আনবেন না কেন? খালি কোকাকোলা নিয়ে বাংলাদেশে মাতবরি মারাইবেন? মুসলমানের কথা আসছেন, আমি অ্যাজ এ মুসলিম হিসাবে মিশরকে সাপোর্ট করি। আবার বলে যে খেলাধুলায় ইসলামকে টানার কি দরকার, হ্যাং না ত্যাং না। ডেফিনেটলি ধর্মকে আমার টানতেই হবে, আমি মুসলিম।